সহকারী শিক্ষক সোহেল আলমগীর মঞ্চে চলে আসবেন। আজকের প্রতিবেদনে থাকছে ভগবানগোলা এলাকার মহান শিক্ষিকা সুদেষ্ণা রায়। বড় দিদির বিদায় বেলায় কেঁদে ফেলল সবাই। শিক্ষিকা সুদেষ্ণা রায়, আপনাকে যে ভগবানগোলার সবাই মনে প্রাণে চাই। গোটা ভগবানগোলার শিক্ষার্থীদের মনে ফুটিয়েছিলে আলো, তাই তো ভগবানগোলার সকল ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা তোমাকে মনে প্রাণে প্রচুর বাসে ভালো। তুমি ছিলে মোদের আশা ভরসা ভালোবাসা। তুমি ভগবানগোলার স্কুল থেকে চলে গেলেও তুমি যে আমাদের মনে বেঁধেছ বড় বাসা। সবার আদরের প্রিয় শিক্ষিকা সুদেষ্ণা রায়, অর্থাৎ যাকে সবাই আদর করে ভালোবেসে বড় দিদি বলে ডাকত। পুরো ভগবানগোলাবাসী সবাই তাকে ভালোবেসে বড় দিদি বলে ডাকতেন। আজকে স্কুলের ৭৫ বছর পূর্তি উপলক্ষে চলছিল বিভিন্ন রকম অনুষ্ঠান, নাচ গান আবৃত্তি ছন্দ কবিতা নজরুল সঙ্গীত রবীন্দ্রসঙ্গীত, আনন্দ সবাই করছিল। কিন্তু বড় দিদির স্কুল থেকে বিদায়ের কথা শুনে সবার চোখ ভরে উঠল। ভগবানগোলার প্রিয় শিক্ষিকা সুদেষ্ণা রায় প্রচুর ভালো মনের মানুষ। সবাই এই কথাটাই বলে উঠলেন। মহাসাড়ম্বরে ভগবানগোলা স্কুল থেকে বিদায় সংবর্ধনা জানালেন ভগবানগোলা হাই স্কুলের প্রধান শিক্ষক এবং পাশাপাশি সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীগণ, এবং মঞ্চে অত্র এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিগণ এবং বিভিন্ন হাই স্কুল ও প্রাইমারি স্কুলের শিক্ষক শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন। কি বলেছেন তিনারা সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিতভাবে শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। দিদি কি বলবেন, এই যে এতদিনের জীবন আজকে চলে যাচ্ছেন, কেমন লাগছে? কর্মজীবনের বিদায়ের এই সময় কি কারো ভালো লাগে? ভালো একদমই লাগছে না, খুবই ভারাক্রান্ত, খুবই কষ্ট। তবে এই যে কর্মজীবনটা পূর্ণ করতে পেরেছি সেটা তো অনেকেই পারে না, শারীরিক কারণে বা যে কোনো কারণে সেটা করতে পেরেছি। এই দিক দিয়ে একটা আনন্দ অবশ্যই। আর দুঃখ এই কারণে যে আমি এই ভগবানগোলায় চাকরি করতে এসে এত ভালোবাসা পেয়েছি আমাদের ছাত্র ছাত্রী সহকর্মী এমনকি স্থানীয় মানুষদের কাছে, এটা ভোলার নয়। এই আমার কর্মজীবনের একটা বিশাল পাওনা। এই জন্য আমি এই দিনটা আমি কোনোদিনই ভুলব না। আজকেও আমার যে বিদায় অনুষ্ঠানটা হলো সেটা অত্যন্ত সমারোহে এবং বহু মানুষের উপস্থিতিতে হলো, সেটাও একটা প্রমাণিত হলো আর কি। তা আমার ভগবানগোলায় আমি খুব বাল্যকাল থেকে আসি। আর একটা ঘটনা বলি, এই ভগবানগোলায় স্বাধীনতার আগে আমার দাদু মানে মায়ের বাবা, তিনি চিকিৎসক ছিলেন, ডক্টর যশোদানন্দ ঘোষ। তিনি এখানে ডাক্তারি করতেন এবং তিনি অল্প বয়সে মারা গেছিলেন। ফলে ওই সময়ের ভগবানগোলার কথা আমার মার কাছ থেকে আমি চিন্তা করতে পারি। কিন্তু আমার বরটি 1972 সালে চাকরি করতে আসে, 21 বছর বয়সে। আমি তখন খুবই ছোট, 6-7 বছর কি 7-8 বছরের মেয়ে। সেই সময় থেকে ভগবানগোলা আমি চিনি। এখানকার মানুষ অত্যন্ত সহজ সরল এবং এখানকার মানুষ যেটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য, এরা কোনো ঝুট ঝামেলা এটা এরা পছন্দই করে না। ফলে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি এখানে সবসময় আছে এবং এটা আগামী দিনেও থাকুক, থাকবে এই আশা। অনেকের চোখে দেখলাম জল, বিশেষ করে আপনাদের ছাত্র ছাত্রী, পাশাপাশি আপনার শিক্ষিকা সহ শিক্ষক এবং আপনার ছাত্র তারিফ মহলদার প্রচণ্ড কাঁদলেন, আমি দেখলাম। কি বলবেন? এটা বলার কথা নয়, কাঁদবেই তো, ওদের যে কষ্ট হচ্ছে। ওরা বর্দি বলে আমাকে, আমি হেডমিস্ট্রেস নই, সহশিক্ষিকা, তবু ওরা আমাকে বর্দিই বলে। তা ওই যে ভেতরে যে যন্ত্রণা, যে কষ্ট, যে বিচ্ছেদ বেদনা, তার জন্য তো জল তো তার বহিঃপ্রকাশ, জল তো বেরোবে। অনেক অনেক ধন্যবাদ। আমাদের আনন্দের দিনের সাথে সাথে আমাদের একটা বেদনার দিনও বটে। আমাদের যিনি বর্দি আজকে তার কর্মজীবনের অবশেষ নিলেন, সেখানে আমরা অনেকটাই
মর্মাহত এবং মানে ভাষা নেই বোঝানোর, যেহেতু আমরা বর্দি বলেই জেনে এসেছি। কারণ আমাদের যে দিদি সুদেষ্ণা রায়, আমরা বাংলা সাহিত্যের ইতিহাস সম্পর্কে জানতাম না। সেই বাংলা সাহিত্যের ইতিহাসকে আমাদের বিদ্যালয় থেকে জাগিয়ে তুলেছিলেন এবং এই বাংলার ইতিহাস থেকে আমরা ভালোভাবে জানতে পেরেছিলাম। এই কি বলবেন বিদায় বেলায়? বিদায়বেলায় বলবো যে দিদি সবসময় যেন সবসময় ভালো থাকে এবং আমাদের বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির আহ্বানে যেন ডাকে সাড়া দেন, যে কোনো অনুষ্ঠানে যেন তিনি আসেন। তিনার জীবন দীর্ঘায়ু হোক এবং তিনি অবসর জীবনে যেভাবে তিনি আমাকে বলে গেলেন সময় কাটাবে, সেই সময় আপনার নাম পরিচয়? যে একজন শিক্ষক বিদায় হলো, সবারই চোখে জল। রায় বাংলা ম্যাডাম, বাংলা শিক্ষিকা তিনি ছিলেন। 25 বছর 6 মাস 14 দিন এখানে একই জায়গাতে তিনি শিক্ষকতা করলেন। তার জন্য হাজারো ধন্যবাদ। তিনার ভবিষ্যৎ ভালো হোক, স্বাস্থ্যবান হোক, ভালোভাবে জীবনযাপন করুক এই কামনা করি। কালের নিয়মে সবাইকে একদিন বিদায় নিতে হবে। আপনার নাম এবং পরিচয়? আমি মোহাম্মদ নাজমুল হক, এই স্কুলের বাংলা হাই স্কুলের অফিস সিটিং হেডমাস্টার। ধন্যবাদ।